আমি কি ইহুদির বাচ্চা, আমি কি নাসারার বাচ্চা, আমি কি বৌদ্ধের বাচ্চা, আমি কি হিন্দুর বাচ্চা? আমি পাঁচজনকে মূল্যায়ন করি কেন? আমি পয়জনকে মূল্যায়ন করবো কেন? আমি পয়জনকে মূল্যায়ন করবো কেন? ইহুদির বাচ্চা করবে করুক, খ্রিস্টানের করবে করুক, নাসারার করবে করুক, বৌদ্ধের মূল্যায়ন করবে করুক। আমি ইহুদি বাচ্চা নই, আমি খ্রিস্টানের বাচ্চা নই, আমি মূল্যায়ন করি না। আমি এই পাঁচের মুখে লাথি মারি, আমি পয়লা বৈশাখের মুখে লাথি মারি। আমি মুসলমানের বাচ্চা, আমার রক্ত ভাই মোহাম্মদের নীতি, আমার রক্ত ভাই সাহাবীদের নীতি, আমার রক্ত ভাই ইব্রাহিম আলাইহিস সালামের নীতি। আমি আব্দুল ইসলাম তাকে ফাঁসিতে মূল্যায়ন করতে পারি না। আমার মুসলমানের বাচ্চা, আমরা ইহুদিকে মূল্যায়ন করতে পারি না। আমি কাপুরুষ, আপনার ছেলেও কাপুরুষ। আপনার ছেলে আজকে রান্না আয়োজন করেছে, গতকালকে সারা রাত্রি গান বাজনা বাজিয়ে আজকে সকাল 10টার সময় ঘুম থেকে উঠে আপনাদের জালসা কাজ করতে যায়। আপনার ছেলেকে চিনি না, আপনার ছেলে রান্না আয়োজন করবে কেন? ওই ইহুদিদের ধর্ম, ওই খ্রিস্টানের ধর্ম, ওই নাসারার ধর্ম। একটু আপনাকে বলি, পহেলা জানুয়ারি খ্রিস্টানদের প্রথম দিন আর পহেলা বৈশাখ হিন্দু ভাইদের প্রথম দিন, এই দুইটা দিনের মধ্যে মুসলমানের কোন একটা ধর্ম আছে? চাচারা কথা বুঝতে পারেন না? পহেলা জানুয়ারি কাদের ধর্ম, কাদের দিন? ইহুদি খ্রিস্টান, খ্রিস্টানদের দিন। আর পহেলা বৈশাখ কাদের দিন? হিন্দুদের প্রথম দিন। এবার আপনি বলেন এই দুই দিনের মধ্যে আপনার কোনটা? একটাও না। আপনার ছেলেকে 1000 টাকা দিয়ে দিলেন, ভালো করে ভাগ দিলেন কেন? জানিস না খালি দিলেন কেন? কেন দিলেন? বাপ জন্ম দিলে হওয়া যায়? আপনাকে বাপ বলে না, আপনাকে কাপড় সবদিন আগে বলেছে, আপনি নিজেকে মানুষ মনে করেন না কেন? কেন ছেলেকে রান্না বান্না করালেন? একটু আগে আসলাম ভাই যখন থেকে গিয়েছিল, তখন গান বাজনা বাজছিল ওই এলাকাতে। এলাকাটা সম্পূর্ণ মুসলিমদের এলাকা, তাই না? ঠিক। বর্তমানে মুসলিমদের এলাকা না? ঠিক। সব মুসলমান বাচ্চারা হালাল বাচ্চারা বসবাস করে। ওরা কি সব খ্রিস্টানের বাচ্চা নাকি? ওরা সব নাসারা ইহুদি বাচ্চারা ইসরায়েল থেকে এসেছে? আসল কখনো আপনার বাচ্চা আপনাদের মাটির তলে বিদ্যা খুঁজে দিতে যায় ভাই। সন্তুলি তুই যদি আজকে মানুষের বাচ্চা মানুষ নিজেকে মনে করো, আজকে এই মঞ্চে তওবা করো, আল্লাহ কোশ্চিন কেন কখনো ইহুদি খ্রিস্টানের দিনকে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনাকে আমি চিনি দেব। আপনি তো সেই দিন 2 সপ্তাহ আগে মেসিকে 3000 টাকা টিকিট কেটে ওই কলকাতা দেখতে গিয়েছিলেন। ঠিক চিনি না? আপনাকে ভালোভাবে চিনি। এই ভারতবর্ষের মানুষ 150 কোটি টাকা দিয়ে মেসিকে নিয়ে এসেছে ইসরায়েল থেকে, তার দেশ থেকে। জানেন না? জানেন না আপনারা? 150 কোটি টাকা দিয়ে মেসিকে নিয়ে আসা হয়েছিল। ওই টাকা কি সব খ্রিস্টানদের টাকা? ওই টাকা কি সব বৌদ্ধদের টাকা? ওই টাকা কি ভারতবর্ষের সব হিন্দু ভাইদের টাকা? না, ওই টাকা আপনার ছেলের টাকা আছে। আপনার ছেলে খোঁজ খবর নিয়ে যাবেন। সেই দিন কলকাতা ইডেন গার্ডেনে আপনার ছেলে মেসিকে 3000 টাকা টিকিট কেটে মেসি দেখতে গিয়েছিল। বল মেসিকে, মেসি কে বলেন তো দেখি, আপনারা কে বলতে পারেন? ফুটবলার। ফুটবলার তো মেসি। মেসি কোন ধর্মের মানুষ? ইহুদি খ্রিস্টান। ইহুদি ধর্মের মানুষ। আপনি জানেন যুবক, মেসির হাত কে আজকে বলে নামান, এই হাতে দেখবেন বাহুতে চোখ ছাপা আছে। চোখ দেখেন? জি জি। বলেন চোখটা কিসের প্রতীক? দাজ্জালের প্রতীক। আপনি জানেন মেসি এখন থেকে দাজ্জালকে স্বাগত জানায়। মেসি বলে দাজ্জাল এসো, আর মুসলমান বাচ্চাকে কোচ বানাও। মেসি বলে দাজ্জাল এসো, আর মুসলমান বাচ্চাকে নদীতে কুপিয়ে ফেলে দাও। এটা মেসির আশা। আর তুমি সেই মেসিকে সম্মান করলে দেবো? বলো তুমি কোন ধরনের মানুষ, তুমি ওকে সম্মান করবে কেন? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়া নাসারা পৃথিবীর অন্যান্য সম্প্রদায় করে ইহুদি এবং খ্রিস্টানদের সম্মান করো না, বন্ধুত্ব গ্রহণ করো না। মালিকার আল্লাহর। আল্লাহ আপনার সাথে দেখতে গেল কেন? কেন যাবে? সম্মানিত মুরব্বী হিসেবে আপনাকে সতর্ক বাণী দিয়ে যাচ্ছি, আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি। এই যে আজকে 3 জানুয়ারি, জানুয়ারি মাসের 3 তারিখ, এই জানুয়ারির পুরো মাসটাই পিকনিক হয় মুসলমানদের বাচ্চা। ঠিক। হ্যাঁ, মুসলমানদের পূর্ণ মাসটাই পিকনিক হয়। আপনাকে বলে যাচ্ছি, এর পরে যদি আপনার ছেলে পিকনিক করে, তাহলে আমরা মনে করি আপনি মুসলমান নিজেকে দাবি করেন না। আমরা মনে করি রাঘব করে গরুর গোশত খাওয়া মুসলমান আপনি। ঠিক। এই জন্য ছেলে পিকনিক রান্না বান্না করে। আজকে থেকে করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মায়েরা এখন সব করে ডিম দিয়ে রান্না বান্না করেন মাঝে মাঝে। হ্যাঁ, ঠিক। আপনারা করবেন, এটা আমাদের অনুরোধ। করবেন, করেন না, যে কোনো সময় করে করেন একবার। তো জানুয়ারি মাসে 4 তারিখ উল্লেখ করতে হলো কেন? জানুয়ারি মাসে প্রথম দিকে মূল্যায়ন করবো কেন? জানুয়ারি মাসে 4 তারিখ 5 তারিখ করতে হবে, আমি আশা করবো কেন? করার ইচ্ছা এখন করে দেখে
কথা বলতে পারলে আল্লাহ কথা কি বুঝতে পারছেন? আপনাকে দেখাতে যাচ্ছে শয়তানি কর্ম। কোনটা শয়তানি কর্ম? কি দিয়ে বুঝাবো এদেরকে? শয়তানি কর্ম যে এগুলো সব এই যে জানুয়ারি মাসের মূল্যায়ন করে দেখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কর্ম শয়তানি কর্ম, শয়তানি আমল। তো আজকে এগুলো আজকে মতে করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোমার করে ঠিক রেখেছি আমরা যেন এই কাজ করার প্রার্থনা করে আমাদের কবুল করে সুবলি বলে আমিন আমিন। সম্মানিত মুরব্বি বলছিলাম যে এই কর্ম করবে করবে কেন আল্লাহ সব কিছু অবগত। একটা বাক্য বলতে চাইছিলাম সেটা হচ্ছে আল্লাহ বলেন অন্তরে কি চিন্তা ভাবনা হচ্ছে সেটা আমি বলে দিতে পারি, প্রকাশ্যে অন্ধকারে কি কাজ হচ্ছে সেটা আমি বলে দিতে পারি, ছাদের তলায় গাছের আড়ালে কি কাজ হচ্ছে সেটা আমি বলে দিতে পারি। আল্লাহ জল করে এই যে ভিডিও দেখাবে ও মুরব্বি সাহেব, ওই যে চায়ের দোকানে বিড়িতে যেভাবে টান মারছেন এটা আল্লাহ দেখাতে পারবে না, পারবে? এটাও পারবে? তাহলে তো মুরব্বি সাহেব ধরা করে যাবে। ঠিক। ও মুরব্বি সাহেব, ওই যে বাথরুমের উপরে দেখলাম গুল গুজা আছে, এই গুলটা কি আমি আব্দুল করিম জঙ্গি পুঁছে নিয়েছি? জি না। হ্যাঁ, এই গুলটা গুজে রেখেছে, এই গুলটা আল্লাহ দেখাতে পারবে না, পারবে? পারবে? এটাও পারবে? জি। এটাও যদি পারে মনে রাখবেন যত আড়ালে বিড়ি সিগারেট পান করে সব এই জায়গায় জল 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 করে দেখাবে, সেই দিন কোনো মায়ের রাজত্ব চলবে না। আল্লাহ তাআলা বলবেন এই মানুষ বলো আজ ক্ষমতা কার, আজ রাজত্ব কার, আজ বাদশাহী কার, রাজত্ব আমার, ক্ষমতা আমার, আমি আল্লাহকে যা করবো তাই হবে, আমার উপরে কথা অধিকার রাখে না। শুনুন আপনাকে বলে যাচ্ছি সেই যে আল্লাহ কর্ম খুলি একেবারে অক্ষরে অক্ষরে জল 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 হাসে দেখাই, সেদিন আল্লাহ আপনি কি জবাব দেবেন? কি জবাব দেবেন? ওকে আজকে এখানে তওবা করব আল্লাহ, কোশ্চেন কাল আর বিগুলোর মুখে ইজলিসেরা হাতে নিয়ে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাদের খবর নাই তাদের ইনশাআল্লাহ। জি। হ্যাঁ, এদের যে মানে তাই ইনশাআল্লাহ, ওদের আছে তাই তো। বিড়ি খোঁজের মতো খারাপ মানুষ পৃথিবীতে নেই, ঠিক এদের মতো ইতর শ্রেণীর মানুষ পৃথিবীতে নেই, ঠিক ঠিক। বিড়ি খোঁজের মানুষ নোংরা মানুষ পৃথিবীতে নেই। কিভাবে? একটা লোক চকলেট খাবে, আচ্ছা আমি চকলেট খাচ্ছি, তো চকলেটটা যদি আমি একবার চুষে ভাই থেকে দিই চকলেটটা নিবে? নিবে না, নিবে না। অথচ চকলেটটা ভালো না খারাপ? খারাপ। ভালো। আমার মুখের চকলেট এই ছেলেটা নিবে না, কিন্তু বিড়ি খোঁজের অভ্যাস এত খারাপ, বিড়ি খোঁজের চরিত্র এত খারাপ, একটা বিড়ি সিগারেট 6 জন মিলে খাবে। ঠিক ঠিক ঠিক। এই যে কত রুচি সম্মত মানুষ আল্লাহই জানে। এ আবার যদি চুল ভাতে বা কোনো তরকারিতে চুল দেখে তো স্ত্রীকে গালি দেয়, ঠিক তাই না? আপনি কিসের পরিষ্কার মানুষ? আপনি তো ভিন্ন নোংরা মানুষ। একটা 6 জন মিলে খান। আর একটি কথা, বাথরুমে ঢুকে কি আজ পর্যন্ত কোনো মানুষ কোনো খাদ্য পানি পান করে না না। যদি চকলেট একটা মুখে থাকে তো চকলেটটা ফেলে দেন, মানে চিপিয়ে কোনো করে খেয়ে তার ভালো হয়ে যাবে। ঠিক ঠিক। জান না? কিন্তু বিড়ি খোঁজের অবস্থা এত খারাপ, এত নিম্ন পর্যায়ে মানুষ, ও বাথরুমে ঢুকে বিড়ি খায়, ঠিক ঠিক ঠিক। ও বন্ধ করে অ্যাক্সিডেন্ট হয়। ঠিক ঠিক। তো বলেন এর মধ্যে নির্লজ্জ বেহায়া পৃথিবীতে আছে কিনা বলেন? নাই। কথা বুঝতে পারলেন আপনারা? জি জি। কথা বুঝতে পারছেন না? এর মধ্যে বেহায়া নির্লজ্জ আর পৃথিবীতে আমরা মনে করি না। অতএব আপনাকে বন্ধ জানাচ্ছি, আজকে থেকে এই নোংরা জিনিসের কাজ করতে পারবেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুরব্বি সাহেব কথা মনে রাখবেন, আমি আপনার দিন হই, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতি পোতার বয়সের ছেলে, আপনি আমাকে খারাপ ভাবিয়েন না। আর বিশ্বাস করুন আপনার সাথে কোনো শত্রুতা নেই, আপনার সাথে টাকা পয়সা ঝামেলা নেই, আপনার সাথে জমি জায়গায় কোনোদিন ঝামেলা হয়নি। আমি আগে আপনাকে নতুন মেয়ে পুরো আপনাকে দেখেছেন, এইখানে দেখেছেন কি এই এলাকার মানুষের সাথে কোনদিন ঝামেলা হয়েছে টাকা নিয়ে? না। এই এলাকার মানুষের সাথে জমি জায়গায় কোনদিন ঝামেলা? এই এলাকার মানুষের সাথে কথোপকথন কাটাকাটি নিয়ে কোন ঝামেলা? কোন ঝামেলা নেই। আপনি মনে করেন না আপনার সাথে শত্রুতা যেটা এত কঠিন ভাবে কথা বলছে, আপনাদের কাউকে আমি চিনি না, হয়তো আপনারা চিনেন। আপনি মনে রাখবেন আমি আপনার সাথে শত্রুতা বজায় রাখতে আসি, আমি আপনার বন্ধুত্ব বজায় রাখতে এসেছি। আপনার সাথে শত্রুতা করিনি, আপনি আমাকে খারাপ ভেবেছেন, আপনি আমাকে খারাপ ভাববেন কেন? আমি তো খারাপ হওয়ার কোনো আল্লাহর
খুব খারাপ হলেন। তিনি বললেন মদিনার খামে গায়ে পড়ে জান্নাতের মদিনার খাম যে নেশার মতো খাই পান করে জান্নাতে যাবে না, এখন কি করবেন বলেন? এখন কি করবেন? আমি বলতে চাচ্ছিলাম শয়তানি কর্ম দেখাচ্ছিলাম। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন এবং বলেন নেশার খাই পান করে কি জান্নাতে যাবে? শয়তানি কর্ম এটাকে একটু দেখাই। মহান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে পৃথিবীর সম্প্রদায় ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, পৃথিবীর মানুষ তোমরা মদ জুয়া প্রতিবাদ পূজা করা এবং ভাগ্যবাদী করা থেকে বিরত থাকবে। কেন? রিজসুম মিন আমালিশ শাইতান, এই কর্মগুলো হচ্ছে শয়তানি কর্ম, এই কর্মগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। এই যে চারটা কর্মের কথা আল্লাহ বললেন, শেষ বাক্যে আল্লাহ কার কথা উল্লেখ করলেন? শয়তানের কথা। এখন আপনারা সকলে বলেন যে শয়তান জান্নাত যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিহু, পৃথিবীর মানুষ এগুলো থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করবে, তাহলে তোমরা কল্যাণময় কাজ করবে, তাহলে তোমরা জান্নাতে যাবে। আমি দেখাতে চাচ্ছিলাম শয়তানি কর্ম। প্রথম বাক্যে আল্লাহ বললেন ইন্নামাল খামরু, নিশ্চয় মদ নেশাদার দ্রব্য শয়তানের কর্ম, নিশ্চয় মদ নেশাদার দ্রব্য এগুলো কার কর্ম? শয়তানের কর্ম। ও বলকরি ভাই, আপনি বলছেন আমাদের ওই তিনটা টুপিওয়ালা হুজুর বলছে এখন কার কথা বলবো? আপনি বললেন হারাম আর আমাদের হুজুর বলছে মাকরুহ, এখন কি করা যায়? আমি মাকরুহ দিকে যেতে চাইছিলাম, আমি বলতে চাচ্ছি হারামটা আমার বাক্য না আল্লাহর বাক্য? আল্লাহর বাক্য। এখন হুজুর হারাম করলো কিসের জন্য করলো আমরা বুঝতে পারলাম না। তো মাঝে মাঝে যখন বেদাতি এলাকায় প্রোগ্রামে যাই তখন দেখতে পাই যে হুজুরের বক্তব্য একটা জর্দাপান মুখে হতে জর্দাপান। ঠিক তাই এরা মাকরুহ বলেছে। এখন যারা মাকরুহ বলেছে এদের কাছে জিজ্ঞাসা করেন বা দাঁতের দিকে দেখেন দাঁতগুলো কালো হয়ে আছে। ঠিক ঠিক কয়লা বসেছে নাকি না জর্দাপান খেয়ে লাল হয়ে আছে? জর্দাপান আর গোল মিলে কালো হয়ে গেছে না? কথা বলেন জি জি কথা মিলছে মিলছে। তো মাকরুহ বলেছে কেন এখন বুঝেননি না? এখন বুঝতে পারেননি? বুঝেছি ও নিজে খায় তাই। আমরা কোশ্চেন কেন মাকরুহ বলবো? যতক্ষণ শ্বাস আছে জীবন পৃথিবীতে দেহে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ মাকরুহ বলবো। শাইখের কাছে শাইখকে জিজ্ঞাসা করতে গেলে কি বলে জানি না। এখন আমি বলতে চাচ্ছি মাকরুহ যদি হলো কিছু প্রয়োজন মেনে নিলাম তো মাকরুহ মানে কি? খারাপ। খারাপ ওই যে খারাপ জিনিস খারাপ মানে ইমামতি করে, হুজুর খারাপ জিনিস খারাপ ইমামতি করেন। ছি ছি ছি, হুজুরের লজ্জা হয় একটু খারাপ লাগে না? আমি কি দিয়ে যে আপনাদেরকে বুঝাই? কোচবিহার তো আপনাদের এখান থেকে খুব একটা দূরে নয়। দূরে কি? দূরে নয়। তো কোচবিহার কোন এক সময় বক্তব্য দিতে গেলাম, তো কোচবিহারের তামাকের চাষ হয় জানেন আপনারা? জি 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 তামাকের চাষ হয়। তো আমরা তো জীবনে তামাকের গাছ দেখি, জীবনে কোনদিন তামাকের গাছ দেখি সেদিন জীবনে প্রথম। তো তামাকের গাছ দেখা মাত্র ভিডিও করা শুরু করেছিল সেই মোবাইলে। এখন ভিডিও দেখবেন IRCIT মোবাইলে পেয়ে যাচ্ছে, এই ভিডিও এখনো আছে। বিশ্বাস করার আব্দুল করিমের কথা, আব্দুল করিমের ভিডিও দেখবেন তারপর বিশ্বাস হয়। তো ওইখানে আমি ছিলাম, বাংলাদেশে আব্দুল মালিক ছিলেন আর আমাদের দমদম একটা বক্তা সাহেব ছিলেন। তো তিনজন মানুষ ভিডিও করা শুরু করলাম। তো ভিডিও করতে 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 এক পর্যায়ে একটা কুকুর এসে দেখতে পাবো। দেখেছেন কি ভিডিওটা? জি দেখেছি। কালো কুকুর চালানো না? তো কুকুরটা এলো আই বুঝে নাই একজন তো একজন সঙ্গে দাঁত কাটলো, শুনে পেচ্ছাপ করে চলে এলো, খেলো না কিছু করলো। তারপরে দেখলাম গরু আরে ভাত খাচ্ছে কিন্তু গাছে পাতাগুলো খাই। তারপর কালো ছাগলের সাদা পাকা ছাগল, এই পাকা ছাগলটা ভাত খাচ্ছে কিন্তু ওই গাছের পাতাগুলো খায় না। তারপরে মোটামুটি এখান থেকে ওই বাইকটা যেখানে আছে ওই বাইকের কাছে একটা সুপার চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে বোঝা যায় না। এই হটে নাকি সুপার? তো ক্যামেরাতে সুপারটা খুব সুন্দর বোঝা যায় না, পানি আসছে। তো ওই সুপারটাকে দেখলাম যে সুমে মনে চলে গেল, কিছুই করলো না। এবার আপনাকে বলতে চাচ্ছি আমি, যেই গাছের পাতা করে খাই না, যেই গাছের পাতা গলতে খাই না, যেই গাছের পাতা ছাগলে খাই না, যেই গাছের পাতা কুকুরে খায় না, ওই গাছের পাতা আপনি আপনার হুজুর ঠিকই খান। এই এক সেকেন্ড দেখতে না বললে হুজুরের বাপ বেটা লজ্জা হয় না? আপনার বাপ আপনার সেই গাছ খায়, তাহলে কি আপনার বাপ বেটা কুকুরের চাইতেও খারাপ? তাহলে আপনার বাপ বেটা কুকুরের চাইতেও খারাপ?
শুকর বুঝলো একটা খারাপ জিনিস, হারাম নোংরা খাদ্য খেতে হয় না, তাই খেলো না। কুকুরে বুঝলো খারাপ জিনিস খেতে হয় না, আর ছাগল বুঝে, মানুষের বাচ্চা মানুষ বুঝে না, এরা কত বড় নিমুখ হারামের মানুষ। কেন এখন পর্যন্ত হারাম জিনিস চুপ করতে হবে? কেন মুখে থাকে? বলবে যে নিচের আপনাকে আমি ভয় করে ভক্ত রাখবো, কাজে আপনাকে অন্য যারা চিন্তি পরিবর্তন করেন, আপনি মনে করিয়েন না আপনার নীতিতে আমি বেশি ভয় করি, আপনাকে কিন্তু কখন ভয় করি না। আপনি গ্রহণ করে যাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন, মোহাম্মদ আদরের ছেলে আপনাকে জিজ্ঞাসা করবে মদ আর পছন্দ করবে, আপনি তখন বলে দেবেন তুমি ভাই এই দুটো যে বড় পাপ হয়, বলেন তো মানি খান আল্লাহ। এখন আপনি আল্লাহর কথা মানবেন না হুজুরের কথা মানবেন? আল্লাহর কথা, কারণ হুজুরের কথা হুজুরের কথা মূল্যায়ন করা যাবে না। আপনি হুজুরের কথা মূল্যায়ন করলেন কেন? কেন মূল্যায়ন করলেন? আপনার হুজুর বলে সলবরাত করতে তাই আপনি এখনো সলবরাত করেন, ভালো রুটি করেন না এখনো? ঠিক, কেন ভালো রুটি হবে? হয় না হলো কেন ভালো রুটি হবে? ওই একটা ভুটলাখোর ঝগড়াখোর হুজুর আছে, এ বলছে বেটা যে যারা বলবে যে ভালো রুটি করা হয় না তাদেরকে কুরিয়ার করে প্যাক করে ফ্লিপকার্টের মাধ্যমে পাঠাবে। শুনেননি বক্তব্য? শুনেছি। ও বেটা পেটে হাত মারলে তার বাক্য বেরোবে না। হাদিস তো বহু দূরের কথা, হাদিস কাকে বলে তাই জানে না, ও আবার বাহাস করবে। হাদিস কাকে বলে তাই জানে না, ফোন করা মাত্র যে বাহাসে করবে, কোথায় বসবে বলে তো নাম কি না তো হাদিস মানে কি? তো হাদিস 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 নাকি হাদিস? হাদিস কাকে বলে? আর কিছু কথা কেমন গাড়ি যাচ্ছে অবশ্যই যুদ্ধ দেখেছেন। আমি বলতে পারছি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো কার কথা মনে করবো ইনশাআল্লাহ? আল্লাহ এবং তার রাসূলের কথা। আমি বলতে চাই শয়তানি কর্ম থেকে বিরত থাকতে হবে। এতগুলো যে কর্মের কথা বলে যদি শয়তানি কর্ম নয়, বিয়েগুলোটা গাদা হিন্দু আপনারা যখন ফেলছিলেন এগুলো শয়তানি কর্ম নয়, সব শয়তানি কর্ম কাজে থেকে বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বীরা, আমি বলতে চাচ্ছিলাম যখনই মনে মনে চিন্তা ভাবনা আসবে যে চল একবার মদ পান করে আসি, তখন সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবেন আল্লাহ আমি শয়তানি কর্ম থেকে তোমার কাছে ক্ষমা চাই যে তুমি আমাকে রক্ষা করবো। আল্লাহকে যদি সঙ্গে সঙ্গে বলে আল্লাহ রক্ষা করবে কি করবে না? করবে ইনশাআল্লাহ। ইমানের সহিত বলা লাগে, একবার আল্লাহকে বিশ্বাস করে বলা লাগবে, তাহলে আল্লাহ আপনাকে কাজ করতে রাখবেন আপনাকে। এই কথাই চূড়ান্ত। আর একটা আয়াত করে আমি জানতে চাচ্ছি, আল্লাহ বলেন ফাইদা বিআল কুরআন, পৃথিবীর মানুষ তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে ফাসবাই বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন তোমরা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তোমার তৌহিদ থেকে চারাদিন পথ নিকৃষ্ট শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তানের নোংরা কাজ করতে তোমাকে ভিক্ষা চাইছি। এটা আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শোনো, ইন্নাহু লাইসা লাহু সুলতান, শয়তানের কোনো আধিপত্য নেই, শয়তানের কোনো ক্ষমতা নেই, শয়তানের কোনো দাপট নেই। আল্লাহর আমানু যে ঈমান আনে তাদের উপর ওয়া রাব্বিনা রাব্বাহুম, এবং আল্লাহকে বিশ্বাস করে তাদের কোনো শয়তান ক্ষতি করতে পারে না। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর উপর ভরসা রাখে, তাদের শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। আমরা কয়জন মানুষ আল্লাহকে বিশ্বাস করি, কয়জন মানুষ আল্লাহর উপর ভরসা রাখি, কয়জন মানুষ আল্লাহর উপর ঈমান আনি? আমরা হাজার মানুষ আল্লাহকে মানি না। যদি আসলেই মানতাম তাহলে ঘরের মধ্যে এত ছোট মসজিদ সামনে পাতা ফাঁকা থাকতো না। এই রাগব করে এই মসজিদে যেটা আমাদের রাখতে দিয়ে মসজিদের পরিপূর্ণ হয়? জি হয় না, হয় না। এখানে রাগব করে কোনো মানুষ নাই? আছে সবাই রাঘবপুরের না? সবাই সব রাঘবপুরের। এতগুলো মানুষ যদি রাঘবপুরের হয় তো ফজর যদি আসলে মসজিদে বাকি থাকবে না, পূর্ণ হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। তো ফজর কেউ যে আসে না, তার মানে কি বলতে যাচ্ছেন? আবার এই লোকটাই চারিদিন সকালে উঠে বলছে ফিলিস্তিনের মুসলমানকে মেরে দিল, জিহাদ করতে হবে। ঠিক, ওর ডায়লগ তখন শেষ না। ও গাজার মুসলমানদের দেখেছি ভিডিও করে মারছে ইসরায়েলিরা, তো খুব ব্যথা পেয়েছে, ব্যথা পাওয়া স্বাভাবিক। তো ব্যথা পেয়েছে চারিদিনে বলছে গাজার মুসলমানকে মেরে দিল রে ইহুদি বাচ্চা, খ্রিস্টানরা মেরে দিল, ইহুদিরা মেরে দিল আমার মুসলমান ভাইরাকে। খুব দুঃখ পেয়েছে। আপনার দুঃখ প্রকাশ করে লাভ হচ্ছে না? ও বলছে জিহাদ করবো, ও তো বিড়ি খেয়ে নাকি জিহাদ করবে, বিড়ি খেয়ে জিহাদ হবে, বড় জিহাদ হবে। তো এর আফসোস করে কি লাভ? মানে এর কথা ওই লোক
নদীতে পড়েছে, নাগর নদী আছে নাকি? আছে নদী তো। জি নদী। ওই নাগর ব্রিজে একটা লোক ঝাঁপ দিয়ে নদীতে পড়েছে, আর একটা লোক ব্রিজের উপরে আছে। ব্রিজের উপর থেকে বলছে, "আরে বাঁচা, 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 ডুবে গেল।" কেউ না, বাঁচা, বাঁচা বেঁচে যাচ্ছে। তোর চেঁচামেচি না করে যদি নিজে দৌড়ে এসে নিচে দিয়ে নেমে নামটা, হয়তো লোকটা বাঁচতো, তাই না? জি হয়তো লোকটা বাঁচতো, হয়তো আমার কাঁধে বাঁচাতো। তো উপর থেকে বলে, "বাঁচা, বাঁচা, বাঁচা, লোকটা বাদ করে মরে যাবে, মরে যাবে।" জি। তুই এই লোকটার কথা এই লোকটা না করে বেঁচে ফিলিস্তিন থেকে বেঁধে দিল। এই যে এখন দোয়া করে, দোয়া আল্লাহ কবুল করবে? জি না। এর দোয়া আল্লাহ কবুল করবে না। আল্লাহ তো ওদের কোন ইবাদত কবুলই করবে না, নামাজ পড়ে না। কথা বুঝেননি? অতএব আপনারা অনুরোধ করে যাচ্ছি, নীতি পরিবর্তন করেন। সম্মানিত মুরব্বী সাহেব, আপনারা আমি বারবার বলতে যাচ্ছি, শয়তানি কর্ম থেকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে, যে কোনো মূল্যে। যখন আমরা চিন্তা ভাবনা আসবে, তখন সঙ্গে সঙ্গে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাইছি, মালিক। আমরা শয়তান থেকে বিরত থাকতে পারি, আজাদিন দেখবে ভবিষ্যৎ শয়তান থেকে যেন আমরা দূরে থাকতে পারি, তৌফিক দান করো। এভাবে দোয়া করতে হয়। তো আল্লাহ বলছেন কোরআন তেলাওয়াতের সময় এই দোয়া করতে হয়। কখন বলা লাগে? একটু কথা বলেন, আমার সাথে কথা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এই বাক্যটি, এই দোয়াটি কখন বলতে হয়? শয়তান কোরআন শুরু করার প্রথমে। তো আপনাদের মুয়াজ্জিন সাহেব যে আযান দেওয়ার শুরুতে বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক মুয়াজ্জিন সাহেব আলহামদুলিল্লাহ বলেন না? বলে কথা বলেন। আপনার মুয়াজ্জিন সাহেব আলহামদুলিল্লাহ বলে শুরু করলেন আযান। আযানের শুরুতে আলহামদুলিল্লাহ নয়, ডাইরেক্ট আযান দেওয়া শুরু করতে হবে। ও মুয়াজ্জিন সাহেব, আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আযানের পূর্বে আউযু বিল্লাহ বলতে হয় না, কোরআন তেলাওয়াতের পূর্বে বলতে হয়। নোংরা চিন্তা ভাবনা যদি ব্রেন আছে তখন বলা লাগে। আযানের শুরুতে বললেন কেন? আপনার হুজুরও বলে, আপনিও বলেন, আপনার হুজুরও বলেন, আপনিও বলেন, হুজুরও মূর্খ, আপনিও মূর্খ। কেন আপনি জাতির কাছে বোঝার চেষ্টা করলেন না? বিভিন্ন ওলামায়ে কাছে গেলেন না কেন? একবার চিন্তা ভাবনা করে বললেন না কেন? হুজুর, এই যে বাক্যটা আমি বলছি, আমাকে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এই বাক্য বলার প্রয়োজন ছিল। সম্মানিত মুয়াজ্জিন সাহেব, আপনাকে বলে যাচ্ছি, আজকের পর থেকে আযানের পূর্বে আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদিও কর্মটা ভালো, কিন্তু কর্মটা রাসূলের ভিত্তিতে নয়, তাই এটা বলা যাবে না। এখন আপনার অন্তরে প্রশ্ন রাখতে পারে, আব্দুল করিম সাহেব, আউযু বিল্লাহ বললে ক্ষতি কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বললে ক্ষতি কি? ক্ষতি তো তেমন দেখতে পাই না। আমি আপনাকে বলি, এছাড়া ফজরের সালাত কয় রাকাত? 2 রাকাত। তো ফজরের সালাত 2 রাকাতের জায়গায় 4 রাকাত করেন, ক্ষতি কি? ভালো তো? জি না, হবে না। জি রাসূলের তরিকা অনুযায়ী হবে না, তাই ফজরের 4 রাকাত সালাত আদায় করা যাবে না। ওটা যেমন চলবে না, এটা চলবে না। এটা রাসূলের তরিকা অনুযায়ী নয়। এটা আপনার 3 নামাজের জর্দা করে গুরকা কোন হুজুরের তৈরি এটা তরিকা, এটা রাসূলের তরিকা নয়। যদি কোন মাইয়াটা বলে দিতে পারে আদায় শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বলতে হবে, তাহলে কথা বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম শয়তানি কর্ম থেকে বাঁচা লাগবেই লাগবে। সম্মানিত মুরব্বী সাহেব, বলতে চাচ্ছি, যখনই নোংরা চিন্তা ভাবনা আসবে, যখনই কোরআন তেলাওয়াত করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বলতে শুরু করবে ইনশাআল্লাহ। মনে থাকবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি পানা চান, আল্লাহর কাছে বেশি শয়তান থেকে দূরে থাকতে চান, নইলে আপনাকে শয়তান জাহান্নামে ভরে দিয়ে ছাড়বে। এটা শয়তান বাধা। আল্লাহ যখন আমাদেরকে কাফের ঘোষণা করে দিলেন, আল্লাহ যখন আমাদেরকে কাফের ঘোষণা করে দিলেন, আল্লাহ শোন, তুই আজকে থেকে জাহান্নামী, তুই আজকে থেকে কাফের, তোর আজকে থেকে জাহান্নামী ঘোষণা করে দিলাম। ওই যে আল্লাহর সাথে ওয়াদা করলো, আল্লাহকে বলছেন, আল্লাহ আদমের ছেলে মেয়ের জন্য আমাকে কাফের ঘোষণা করলেন, আল্লাহ আদমের ছেলে মেয়ের জন্য আমাকে জাহান্নামী ঘোষণা করলেন, তো আপনার সাথে আমার ওয়াদা। কার সাথে আল্লাহ ওয়াদা করছে? আল্লাহর সাথে। তো আল্লাহকে বলেন, আল্লাহ আপনার সাথে আমার ওয়াদা। তো কি ওয়াদা বলবো? আপনার আদমের ছেলে মেয়েকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে ভরে না দিয়ে আছে, ততক্ষণ পর্যন্ত আমি আর চুপ থাকবো না। কার ওয়াদা এটা? আজাদির ওয়াদা। আজাদির ওয়াদাতে পরিপূর্ণ। আজাদির ওয়াদা ভঙ্গ
করে না, আল্লাহর কথা ভঙ্গ করে না, নবীর কথা ভঙ্গ করে না, সাহাবায়ে কেরামের কথা ভঙ্গ করে না, ইমানদার ব্যক্তিরা কথা ভঙ্গ করে না। আপনি মুনাফিকরাই কথা ভঙ্গ করে। আপনি কতদিন ইমাম সাহেবকে বললেন আওয়াজ করছি সামনে শুক্রবার থেকে সমাধান করবো, এখন শুক্রবারই আছে ঠিক না? ঠিক। আপনি মুনাফিক না মুসলমান বলেন, আপনি মুনাফিক মুসলিম। আমি বলতে চাচ্ছিলাম যে আজাদির ওয়াদা, আজাদি আল্লাহকে আল্লাহ আদমের ছেলেকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে ভরে না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি আজাদি চুপ থাকবো না। তাই তো আজাদি আজকে চুপ থাকে না। আজাদি প্রত্যেকের কাছে নাই, এত দ্রুত যেতে হবে, এত আল্লাহ ক্ষমতা দিয়েছে। আজাদি প্রত্যেকটা মানুষের রবে রবে রক্তে রক্তে চলতে হবে। তার নাম কি? তার নাম আজাদির শয়তান। সেই হলো ইবলিস শয়তান, সেই হলো ইবলিস যে আপনার রক্তে রক্তে চলতে পারে, আপনার মন মস্তিষ্ককে পরিবর্তন করে দিতে পারে, সলাৎকে ভুল করে দিতে পারে। কে? আজাদির শয়তান, আজাদি ইবলিস। শয়তানের কর্ম হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করা। তাই তো আপনার মেয়েকে পথভ্রষ্ট করেছে, তাই তো আপনাকে পথভ্রষ্ট করেছে, তাই তো আপনার স্ত্রীকে পথভ্রষ্ট করেছে। যদি আজাদি আপনার স্ত্রীকে পথভ্রষ্ট নাই করে তাহলে আপনার স্ত্রী আজকে রাগব করে জালাতে বিনা বোরখায় আসতে পারে? ঠিক। আপনার স্ত্রী যদি ও শয়তান পথভ্রষ্ট নাই করতে পারলো তাহলে আপনার স্ত্রী বিনা বোরখায় ধন করতে করতে ইসলাম এসেছে, আবার ধন করতে করতে বাড়ি চলে যাবে। বলা আজাদি সফল না বিফল? সফল। আপনার স্ত্রীকে আজাদি পথভ্রষ্ট করেছে, শয়তানের ওয়াদা চূড়ান্ত সত্য, শয়তান ভঙ্গ করে না। আপনার স্ত্রীকে পথভ্রষ্ট করেছে, এটা জ্বলন্ত প্রমাণ। আপনার স্ত্রী বাড়ি, আপনি বাড়িতে বসে থাকেন কাপুরুষ, আপনার স্ত্রী আইবন বাজার করতে যায়। ঠিক। এই তো আপনার স্ত্রী। আপনি কে কখন যে পুরুষ আমরা বুঝতে পারলাম না। কই আপনার স্ত্রী আজকে যখন বিনা বোরখায় যাচ্ছে বলতে পারলেন না? রহিমা বিনা বোরখায় যার সাথে যাচ্ছ দম হয়ে বলতো কিসের পুরুষ, কিসের ক্ষমতা, কিসের আপনি মানুষ? আপনি পুরুষই নন, আপনি পুরুষই নন, আপনি পুরুষই নন, আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি পুরুষ মনে করি না। কে বলে পুরুষ? যার স্ত্রী বিনা বোরখায় চলেছে পুরুষ, অসম্ভব পক্ষ নয়। যার স্ত্রী বিনা বোরখায় চলাচল করেছে পুরুষ, অসম্ভব পক্ষ নয়। যার স্ত্রী বাড়িতে বিড়ি মারেছে পুরুষ, অসম্ভব পক্ষ নয়। যার স্ত্রী বিনা বোরখায় চলাচল করে, বিনা বোরখায় বাজারে যাই, বিনা পুরুষের বাড়ি থেকে বের হয়, তাদের স্বামীকে আমরা পুরুষ মনে করি না, তাদের স্বামীকে কাপুরুষ স্বামী মনে করি, তাদের স্বামীকে কাপুরুষ স্বামী মনে করি। সরজোর তোমাকে বলে যাচ্ছি, তুমি পুরুষ, তুমি তোমার স্ত্রীর অধিকার রাখতে পারো, শুধু তুমি হক আদায় করবে। আর কোন মানুষ তোমার স্ত্রীর অধিকার হক আদায় করতে পারবে না, পারে না। এখন আপনারা সবাই একবার উত্তর বলেন, আপনার মেয়ে যে আজকে বিনা বোরখাতে এসেছে, আপনার স্ত্রী আজকে যে বিনা বোরখাতে এসেছে বা কালকে রায়পুর বাজারে গিয়েছিল, বলেন এটাকে কত কিছু লোকে দেখেছি কিনা? দেখেনি? দেখেছে তো না? আজকে রাগব পর্যন্ত মানুষ এখানে বসে সব ফেরেশতা আছে, কেউ দেখবে না? দেখবে তো? দেখবে। তার মানে আজকে রাঘবপুরের এই স্থানে যদি 20টা যুবকে দেখে, 20টা মানুষ আপনার স্ত্রীকে দেখে, 20টা মানুষ যত পাপি আপনার স্ত্রী আর একা যত পাপি। আপনাকে বুঝতে পারলাম আপনি আপনার স্ত্রী কত পাপি বুঝতে পারি। আবার বোঝাচ্ছি, দেখেন আপনার স্ত্রী যদি আজকে 20টা মানুষ দেখে, 20টা মানুষ আপনার স্ত্রীকে দেখে যত পাপ করলো, ওই তত সমান পাপ আপনি আর আপনার স্ত্রী একাই করলেন। এখন বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? এবার দেখেন কতজনকে দেখেন আপনাদের সবদিন বলেছি, স্ত্রী মানে নিজের বাড়িতে থাকবে, আমি দেখবো, আমি মোহরানা দিব, আমি ছায়া তুলে দেবো, আমি ডাক্তার পানি খরচের টাকা দেবো, আমি যাবো, তুই যা কিছু আমি সব কিছু দেবো, আমি আর ধাক্কা মারবো চাচাতো ভাই, হ্যাঁ ধাক্কা মারবো আমার খালাতো ভাই, ধাক্কা মারবো রায়গঞ্জ বাজারের মানুষ, ধাক্কা মারবে বোতল বাড়ির মানুষ, ধাক্কা মারবো আমি। কে মারবে ধাক্কা? এটা চাচা দেখেন, এটা আপনারা বুঝলেন না। আর দেখেন এখন ওখান থেকে বাচ্চারা আওয়াজ আসছে, কারণ আওয়াজ ওখান থেকে আসছে। আচ্ছা আপনারা মানুষ না ওরা মানুষ বলেন তো? সবাই, এটা সবাই মানুষ না? জি। তার মানে সবাই যদি মানুষ হয় তো ওরা হাসে গেল, কি মজা পেল? এখন হাসার কথা কইছেন, ওর কি বিদ্যাও নাই, ওর কি বুদ্ধিও নাই, ওর কণ্ঠটা আমি পর্দা করতে বললে না, দাঁত কালা চোখা দিয়ে 32টা দাম দেখো।
এত বেহায়া নির্লজ্জ হলে হয়? সম্মানিত মা, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। একটু আপনাকে বলছি, আপনার স্বামী আপনাকে কিছু বলবে না, তাই ভেবেছেন নাকি আমি কিছু বলবো না? আপনি মনে করিয়েন না আপনাকে ছাড়তে কথা বলতে যে আপনি অনুরোধ রক্ষা করেন। আজকের পর থেকে আমাদের স্ত্রীর কন্যা অন্তত বিনা করতে বাড়তে বেরোবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। পারবেন ইনশাল্লাহ বলতে? ইনশাআল্লাহ। আচ্ছা তারা ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কাল সকাল হতে বোতল বাড়িতে বোরখা কিনে পাওয়া যায় নাকি? যাই এখানে বোরখা দোকান আছে কি? এখানে বোতল বাড়িতে বোরখা কিনে আনবো, কাল জোহর আগে, তারপরে স্ত্রী মেয়ে বাড়িতে বেরোবে ইনশাআল্লাহ। 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 পারবো না? যদি টাকা না থাকে তো আব্দুল করিমের টাকা 12-13 টাকা বোরখা কিনে দাম দেবো ইনশাআল্লাহ এখনই। আর আব্দুল করিমের টাকা থেকে লজ্জা লাগে, বাপ বেটা বোতল বাড়িতে ভিক্ষা করবে, ভিক্ষা করে 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 1200 টাকা দিয়ে সেল বাপ বেটা ভিক্ষা করার টাকা দিয়ে বোরখা নিয়ে বোতল বাড়ি থেকে এই ব্রাহ্মণ লাগবে, তবু বিনা বোরখা নিজের স্ত্রী নিজের কন্যা চলাচল করতে দিবে না। পারবে। আল্লাহর আদেশ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার কন্যাদেরকে, আপনি আপনার সারা পৃথিবীর মুমিন নারীদেরকে বলে দেন, ইউদিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না, তারা যখন বাড়ি থেকে বের হয় তারা বক্র সুন্দর করে ঢেকে বের হয়। বলেন আদেশ কার? আল্লাহ। আদেশ আল্লাহ। এখন আপনি কি করবেন বলেন? আল্লাহর আদেশ যদি আপনি কঠোর রাসূলকে, নবীগণ আমাদের চাইতে সতর্ক দিয়েছিলেন, সতর্কতে কম বেশি বেশি, তাহলে তাকে যদি এবার আদেশ করা হয়, আমি আপনাদের তার মুখের যোগ্যতা রাখি না, তাই না? জি। আমরা তো তাদের কাছে মুখের ক্ষমতা রাখি না, তো তাকে যদি এভাবে আদেশ করা, কঠোর আদেশ করা হয়, তো আমাকে আপনার কত কঠোর আদেশ করা উচিত? এরপর আমাদের কোরআন বিনা মুখে ধম 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 করতে করতে বাজে যায়, আবার ধম 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 করতে করতে বাজে হয়ে চলে আসে। আমরা বুঝতে পারি স্বামী বাড়িতে বসে থাকে, স্ত্রী বাজার করে গেল, তার মানে বোঝা যাচ্ছে স্ত্রীর দাম ভালো করতে পারে নাকি? যে মহিলারা বাজার, জি ঠিক। নইলে সবজি কিনতে তো মহিলারা, সবজি মহিলারা কিনতে যাবে না, আপনি কি করেন? আপনার শয়তানি কর্ম দেখাচ্ছি, এই যে আপনার স্ত্রী যত কর্ম আছে তার প্রায় কর্ম সব শয়তানি কর্ম, প্রায় কর্ম আপনার স্ত্রী শয়তানি কর্ম। বাক্য মিলিয়ে দেখবেন, আপনার স্ত্রী ওই ভেন্ডি নিবে 500, ভেন্ডি বুঝেন? জি জি। নাকি ঢেঁড়স? দেখেন দিকে না, ঢেঁড়স আপনার স্ত্রী 500, তারপরে স্ত্রী প্রত্যেক ঢেঁড়স আগে ভেঙে ভেঙে নাই না? দিছে কথা বলে দিচ্ছে দিচ্ছে। তারপরে স্ত্রী বলে শয়তান থেকে কোথায় খারাপ হয় বলে, আমি ঢেঁড়স বালা, আমি সবজি বালা, আমি ভাইয়ের কাছ থেকে 1 কেজি সবজি ঢেঁড়স কিনে নিয়ে এসেছি, তা আমাকে কি ভাই ঢেঁড়সটা আগাল ভেঙে ওজন করে দিয়েছে না আগাল সহ ওজন করে দিয়েছে? আগাল সহ। আগাল সহ। এখন এই মেয়েটা আমার কাছে 1 কেজি থেকে 500 নিবে, তার ওজন কমলো না বাড়লো? কমলে আপনি এই মেয়েটা আমাকে কি দিতে পারবেন? আপনি পারবেন? আর আপনার অভ্যাস এত খারাপ, আপনি সবজি বানার কাছে 250 লঙ্কা নিবেন, তো 250 লঙ্কার ওজন হয়ে গেছে, দাঁড়িতে হয়ে গেছে, তার হাতে 5টা থেকে গেল, ওই 5টা ধাঁধিতে রাখলেন, রাখেন আপনারা? জি না। রাখেন না, জানি তো, গ্রামে তো আমরাও থাকি, আমরা বুঝতে পারি না। মানে আপনার অনুরোধ করে বলে যাচ্ছি, একটা লঙ্কা যদি বেশিলেন কিয়ামতের লঙ্কাটা নেকি দিতে হবে, এর নাম ইসলাম, এর নাম কিয়ামতের মাঠ। আপনার শয়তানি কর্ম দেখাতে গিয়ে এত চলে এলাম, আজকে থেকে মা বোন এইভাবে চলাচল করবে না ইনশাআল্লাহ। আজকে ওয়াদা করব সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তুমি কবুল করো, শুকর বলি আমিন। সম্মানিত মুরব্বি সাহেব, কোন হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা রাজুলু বাইতাহু, যখন কোন মানুষ তার বাড়িতে প্রবেশ করবে, ফারাকাল ইনদা দুখুলি ওয়া ইনদা কাওলি, বাড়িতে প্রবেশের সময় এবং খাদ্য খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ বলে, তাহলে ওই বাড়িতে এবং ওই খাদ্যে শয়তান প্রবেশ করতে পারে না। সহিহ মুসলিম হাদিসটা আমার দিকে চেয়ে থাকেন, আপনি বাক্য বুঝতে পারেননি, আপনাকে আরো দেখাচ্ছি। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে তখন সালাম দিয়ে প্রবেশ করবে। পৃথিবীর মানুষ তোমরা যখন খাদ্য খাবে তখন খাদ্যের শুধু বিসমিল্লাহ বলবে। তোমরা যদি খাদ্যের শুধু বিসমিল্লাহ বলো, তাহলে ওই খাদ্য শয়তান খেতে পারে না। যেই বাড়িতে প্রবেশ করবে ওই বাড়িতে যদি সালাম দিয়ে প্রবেশ করো, তাহলে ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। একটু আপনাকে আমি কি দিয়ে বোঝাই, নিজের বাড়িতে তো সালাম দেওয়া লাগবেই,
বন্ধু বান্ধব, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই বাড়িতে প্রবেশ করলে সালাম দেওয়া লাগবে। এটা আল্লাহর আদেশ, এটা রাসূলের আদেশ। আপনি সালাম না দিয়ে প্রবেশ করলেন কেন? আপনারা সকলে মিলে এক বাক্যে উত্তর বলেন তো দেখি। বন্ধুর বাড়িতে যখন প্রবেশ করেন তো সালাম দিয়ে প্রবেশ করেন? জি না। হাজার ৯৯৯টা মানুষ সালাম না দিয়ে প্রবেশ করে। মায়ের ঘরে যখন প্রবেশ করে না, মায়ের ঘরে সালাম না দিয়ে প্রবেশ করে। আচ্ছা, সকলে বলেন, আপনারা কি কেউ নিজের মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চান? জি না। আমরা চাই। আমরা পৃথিবীর অন্তত যারা মুসলমান বাচ্চা, মুসলমান তারা কেউ আমরা চাই না। মা ঘর ভেতর আছে, মায়ের তো প্রয়োজন হতে পারে কাপড় পরিবর্তন করার, বা গরমের দিনে কাপড় পরে শুয়ে থাকা আমার দোকান নাই আছে তো। আপনি যদি হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকে যান, মাকে তো তাড়াহুড়া করে চাদরটা দিতে পারবে ভাই? দিতে পারবে না। বাইরে থেকে যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আম্মু আমি কি আসতে পারি, এই বাক্যটা যদি বলে প্রবেশ করেন, মায়ের শরীর যদি উলঙ্গ থাকে তাহলে মা সঙ্গে সঙ্গে একটা চাদর ওনার গায়ে ধরতে পারবে তো? জি পারবে। পারে। তো মায়ের ঘরে সালাম না দিয়ে প্রবেশ করলেন কেন? কেন অনুমতি না নিয়ে প্রবেশ করলেন? শুধু মা কেন, পৃথিবীর যে কোনো বাড়িতে মুসলিমদের প্রবেশ করেন না কেন, সালাম দিয়ে প্রবেশ করতে হবে। সালাম দেয় ইহুদিরা, সালাম দেয় খ্রিস্টানরা, সালাম দেয় ইহুদিদের কাজলে, জোরাবি বলে ইহুদিদের কাজলে, সালাম দেয় ইহুদিদের কাজলে, জোরাবি বলে ইহুদিদের কাজলে, সালাম দেয় ইহুদিদের কাজলে, জোরাবি বলে ইহুদিদের কাজলে। আমাদের জোরে আমি বলা দেখে যাদের এখন কাজ হচ্ছে তাড়াতাড়ি ইহুদিদের সাথেই আছে। হাজার হাজার মসজিদে কলকাতায় দেখতে পাচ্ছি, জোর আমি বললে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। দেখেনি লেখা কোনো জায়গায়? প্রায় মসজিদে দেখতে পাওয়া যাচ্ছে, জোরে আমি বললে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। বলেন জোরে আমি বলে কারে কষ্ট লাগে? ইহুদিদের। ওই ব্যাপারে আবার আমাদেরকে বলছে এরা ইহুদিদের দালাল। তো কে এখন দালাল বলে? আমরা তো পশ্চিমকাল ইহুদিদের সাথে কোনো আপোষ করিনি। যখনই বক্তব্য ইহুদিদের বিরোধিতা সম্পর্কে হতো, তখন আমি পরপর বক্তব্য রেখেছি। আমরা তো বিরোধিতা করিনি। তোমাদের একটা বক্তব্য পাওয়া যায় ইহুদিদের বিরোধিতা। শোনো যুবক, তোমাকে বলে যাচ্ছি, সালাম দিয়ে প্রবেশ করো। সালাম ইহুদিরা দেয় না, সালাম খ্রিস্টানরা দেয় না, সালাম বৌদ্ধরা দেয় না। কেন? তারা সালামের মূল্য বুঝে না, সালামের মর্যাদা বুঝে না। আপনি যখন আব্দুল করিমকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আপনি বললেন আব্দুল করিমের জন্য আল্লাহকে আল্লাহ, আপনি আব্দুল করিম ভাইয়ের উপর শান্তি, রহমত, বরকত বর্ষণ করেন। এত সুন্দর কথাটা কোন ধর্ম শিখায়? এত সুন্দর কথা হিন্দু ভাইরা শিখায়? এত সুন্দর কথা ইহুদিরা, খ্রিস্টানরা কেউ শিখায় না। এত সুন্দর কথা ইহুদি খ্রিস্টানরা কেউ শিখায় না। এই কথা শিখিয়েছে কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন তোমাদেরকে বাড়িতে প্রবেশ করবে তখন যদি সালাম দেয়, ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। সালাম কথা মনে রাখবেন, বাড়িতে প্রবেশের সময় ছাগল গরু সালাম দেয় না। ছাগল গরু সালাম দেয় না কেন? ছাগল গরু কথা বলতে পারে না। আজকের পর থেকে যত মানুষ বাড়িতে প্রবেশের পূর্বে সালাম না দিয়ে প্রবেশ করবে, আমরা মনে করবো এরা ছাগল গরু চাইতে থাকে। কেন সালাম না দিয়ে প্রবেশ করবে? আজকে থেকে সালাম দিয়ে প্রবেশ করবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সালাম দিতে কি খুব কষ্ট লাগে? কষ্ট লাগে, কিন্তু লজ্জা লাগে, লাগে না? এবারটার বাপকে ফোন করেছে তো হ্যালো বলতে লজ্জা লাগে না, কিন্তু সালাম বলতে লজ্জা লাগে। হ্যালো বলতে যতক্ষণ, সালাম বলতে ততক্ষণ একটু কম বেশি লাগবে। কিছু কিছু কাছাকাছি সময়তে একই। তো সালাম দিচ্ছেন, হ্যালো বলছেন কেন? আরে আপনি তো হ্যালো বলছেন, হুজুরেরা বলছে। ঠিক, হুজুরও হ্যালো বলে। আশ্চর্য লাগে যখন আমরা বুঝতে পারি, দেখতে পাই। আমি হ্যালো বলবো কারণ আমি কি ইহুদি? আমি কি খ্রিস্টান? আমি মুহাম্মদের নীতিতে বিশ্বাস করি। আমার নবী যে নীতিতে চলেছে সেই নীতিতে আমরা চলবো, তাই না? সেই নীতিতে আমরা চলতে যতই আমরা সালাম দিয়ে কথোপকথন শুরু করবো। শুনুন মুরব্বি সাহেব, ছেলেকে ফোন করার পর সালাম দিয়ে ছেলেকে বলেন আব্বু কেমন আছেন, এই বাক্য বলতে পারবো থেকে ইনশাআল্লাহ। তাহলে এই জায়গায় শয়তানের রহমত বরকত নাযিল হবে, বাড়িতে শয়তান থাকবে না। আর বাড়িতে যদি শয়তান না থাকে, ওই বাড়িতে ঝগড়া ঝামেলা হবে না। বাড়িতে শয়তান ঝগড়া ঝামেলা লাগে, এই কথা মাথায় রাখবেন। আরো কথা যে আল্লাহ বললেন, যখন কোন মানুষ খাদ্যের শুধু বিসমিল্লাহ বলে, তখন সেই জায়গায় শয়তান থাকে না। একটু আপনার স্ত্রী, আপনার একটা ছোট বাচ্চা যার বয়স 7 মাস, আপনার একটা ছোট সন্তান যার বয়স 9 মাস, আপনার একটা বাচ্চা যার বয়স 11 মাস, 2 বছর, 2.5 বছর, বাচ্চাটাকে আপনার মেয়ে, আপনার স্ত্রী যত দিন দুধ পান করাবে, তত আর আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলা লাগবে।
আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ বলে তাহলে আর ওই দুধ শয়তান খেতে পারবে না। আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ না বলে ওই দুধ নিশ্চিত শয়তান খাবে, ও ভারিত খাবে, ও সই খাবে, নিশ্চিত খাবে। আল্লাহ নবী বলেছেন তুমি খাবে তখন খাবে খাবে। আপনার স্ত্রী মূর্খ মানুষ, আপনার স্ত্রী বিসমিল্লাহ বলে না, আপনার স্ত্রী টিভি সিরিয়ালে ব্যস্ত, কখন বিসমিল্লাহ বলবেন? স্কুল বের করার পরে বিসমিল্লাহ বলতে হয়, স্কুলের বাচ্চা মুখে দাঁড় শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। কখন আপনার স্ত্রী বিসমিল্লাহ বললো? বলেনি। আপনার স্ত্রীর শিক্ষা গ্রহণ করতে হবে, আপনার স্ত্রীর শিক্ষা দিতে হবে, বলতে হবে বাচ্চাকে দুধ পান করার পরে বিসমিল্লাহ বলবেন। যদি বিসমিল্লাহ না বলো ওই দুধ শয়তান খাবে, ওই দুধ শয়তান পান করবে, ওই দুধ শয়তান পান করবে, নিশ্চিত পান করবে, অবশ্যই পান করবে। অতএব সম্মানিত মা-বোন, আমি আপনার ভাই হিসেবে আপনাকে অনুরোধ জানাচ্ছি আজকের পর থেকে স্কুলটা বের করার পূর্বে বাচ্চা মুখে দেওয়ার পরে বিসমিল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? যুবক আপনার স্ত্রী আজকে উপদেশ দিতে পারবেন না? পারবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? উপদেশ দেওয়া লাগবে যে কোনো মূল্যে। এটা রাসূলের আদেশ। এই বাক্য বলার পালা নবী এবার বলতে চাচ্ছেন ওয়াই যারা খারাপ রজুল ফালাম ইয়াকুল ইনদা দুকুলি ইনদা তাওহিহি। আর যদি কোনো মানুষ বাড়িতে প্রবেশের পূর্বে সালাম না দিয়ে প্রবেশ করে, খাদ্যের শুরুতে বিসমিল্লাহ না বলে খাদ্য শুরু করে, তখন 101 তারা শয়তানকে বলে আদরাকুল মাবি তাওয়াসা, হে শয়তানের দল, তোমরা এই বাড়িতে এসো। আজকে এই বাড়ির লোকরা বাড়িতে প্রবেশের সময় সালাম দেয়নি, আজকে এই বাড়ির লোকগুলা খাদ্য খাওয়ার শুধু বিসমিল্লাহ বলেনি। অতএব আসো 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 চলে এসো, এই বাড়িতে আজকে থাকো, এই বাড়িতে আজকে খাদ্য খাও। অতএব যে লোকটা খাদ্য শুধু বিসমিল্লাহ বলে না, ওই খাদ্য কে খায়? শয়তান খায়। আমরা শয়তানের জন্য খাদ্য রান্না করি, নিজের জন্য করেছি, শয়তানকে খেতে দিব না। দেব না। খাদ্য শুধু বিসমিল্লাহ বলা লাগবে ইনশাআল্লাহ, যে কোনো ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সাথে সাথে আরো একটি কথা বলি, খাবার খাওয়ার সময় মোবাইল দেখতে দেখতে খাবেন না। অনেক আমরা ভাই আছি না যে খাবার সময় দেখি এবং জালসাও দেখি, মোবাইল দেখি, গান দেখি এবং ভাত খাই, আছি না এরকম লোক? আছে আছে আছি। আব্দুল করিম স্যার দেখা কি যাবে না? যাবে কি যাবে না এই প্রশ্নের উত্তর দিতে আসিনি আমি বলতে চাচ্ছি খাবার খাওয়ার সময় একটা গতি থাকে, চোখ যদি মোবাইলের দিকে থেকে সে গতিটা হারিয়ে যায়, আর সেই গতি যখন হারিয়ে যাবে তখন খাদ্যটা পরিপূর্ণভাবে যায় না, তখন অসুখ দাঁড়াবে, তখন কোন বড় অসুখ গিয়ে পরিণত হবে। অতএব আজকে থেকে এই আমলটা করতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জালসা শুনেন না, কোরআন তেলাওয়াত শুনেন। হ্যাঁ, আপনি কোরআন তেলাওয়াত শুনেন তো কোরআন তেলাওয়াতটা বাজিয়ে দিয়ে মোবাইলটাকে উল্টো করে দিয়ে উঠে রেখে দেন, এবার মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত নবী সাহেব, আমি বলতে চাচ্ছিলাম আজকে থেকে যে কোনো খাবার শুরুতে বিসমিল্লাহ বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। সম্মানিত নবী সাহেব, এরপর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্না আহাদাহুম ইযা আরাদা ইয়াতিয়াহু, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যখন তোমাদের স্ত্রীর নিকটে যাবে, তোমরা যখন তোমাদের স্ত্রীর নিকটে যাবে, মিলনের ইচ্ছা পোষণ করবে, তখন তোমার স্ত্রীর মিলনের কাছে গিয়ে বলবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান ওয়া রাযাকানা। হে আল্লাহ, তোমার ভিক্ষা চাইছি, আমরা তোমার মিলন শুরু করতে যাচ্ছি। এই মিলনের পরে যদি কোনো বাচ্চা আছে, যদি ছেলে মেয়ে হয়, সেই বাচ্চার কাছে তুমি শয়তান থেকে দূরে রাখো। এই বাক্য আল্লাহ শিখিয়ে দিলেন। আল্লাহ বললেন পৃথিবীর পুরুষ তোমরা শোনো, যখন তোমার স্ত্রীর কাছে যাবে, যখন তোমরা মেলামেশার ইচ্ছা পোষণ করবে, তার কাছে গিয়ে বলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান, আল্লাহ বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান ওয়া রাযাকানা। এই বাক্য যদি কেউ প্রবেশ করে এবং স্ত্রীর মেলামেশা করে, আল্লাহ বলছেন ফাইন কদ্দাবাইনাহুমা বিযালিকা ইয়াতুরা শাইতান আমারা। এই মিলনের ফলে যদি আল্লাহ তাআলা বাচ্চা কাচ্চা দেয়, এই মেলামেশার কারণে আল্লাহ তাআলা সন্তান দেয়, ওই বাচ্চাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত শয়তান থেকে দূরে রাখবেন। ঠিক সুবহানাল্লাহ। হাদিস সহিহ মুসলিম ইসলাম, হাদিস সহিহ মুসলিম বলেন। আবারও বলি, স্ত্রীর কাছে গেছেন, এখন মিলামেশার প্রয়োজন, মিলামেশা করবেন, তো মিলামেশার একটা দোয়া আছে না? নেই? আছে। কিছু তো দোয়া দিয়েছেন আল্লাহ নবী, সেই দোয়াটা যদি বলেন তো শয়তান সেই মিলামেশা দেখতে পারে না। ওই মেলামেশার কারণে যদি কোন আল্লাহ বাচ্চা কাচ্চা দেয়, তো আল্লাহ ওই বাচ্চা কাচ্চাকে কার কাছ থেকে দূরে রাখবে? শয়তান থেকে দূরে রাখবে। কজন আমরা বলেছি দোয়া? কজন বলি?
কজন বলি দোয়া? আমরা যুবকেরা 1994টা যুবকই তো জানি না যে মিস্ত্রি মিলামেশার দোয়া একটা আছে, জানি না। এই জন্য তো বাচ্চা কাচ্চারা এত বল। আমাদের মুরব্বী সাহেবরা বলছে না, আমার বেটা খুবই বড়, আমার বেটা কথাই শুনে না। তো বেটা কথা শুনে কিভাবে দোয়া বলে নিজে? কিভাবে বেটা কথা শুনে? বেটা যখন শয়তানের কাছে চলবে, দোয়া বলতে হয়, দোয়া মুখস্থ করতে হয়। আপনি ইমামের কাছে গিয়ে দুর্নাম করতে পারেন অন্য লোকের, কিন্তু ইমামের কাছে গিয়ে দোয়া শিখতে পারেন না। হ্যাঁ, ইমাম সাহেবের কাছে গিয়ে অন্যান্য লোকের দুর্নাম ঠিকই করতে পারেন, কিন্তু ইমাম সাহেবের কাছে গিয়ে দোয়াটা শিখতে পারেন না। আমাদের বিশ্বাস, আজকে যাদের বুদ্ধি ভাবনা আছে 40 বছর পার হয়ে গেল, এরাও আজ পর্যন্ত দোয়াটা জানে না। এরা আমাদের বিশ্বাস তো জানতে পারে। আমরা একবারে কনফার্ম করে বলতে চাচ্ছি না, এটা আমাদের ধারণা যে এখন পর্যন্ত অনেক মানুষ দোয়া জানে না। আজকে দোয়াটা মুখস্থ করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি কোন ইমাম ওলামা ইকরামের কাছে যেতে লজ্জা লাগে দোয়া শিখতে, তো এখন তো অ্যান্ড্রয়েডের যুগ। হ্যাঁ, অ্যান্ড্রয়েডের যুগ না? তাছাড়া আরো একটা সুবিধা করে দিয়েছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি সম্পর্কে জানেন তো আপনারা? জি। চ্যাট জিপিটি কে বলেন যে এই ইস্তেমার দোয়া দাও, সহি দোয়া দেন, চ্যাট জিপিটি দেয় কিনা? চ্যাট জিপিটির অনেক ক্ষমতা, এআই এর অনেক ক্ষমতা। আমি এখানে বক্তব্য রাখছি, আপনি ওই বোতল বাড়ি থেকে আপনি আমাদের শুট করে দিতে পারেন। এর নাম এআই। আপনারা জানেন না এআই ক্ষমতা? আমি উত্তর দিনাজপুরে আসি এমন ভাবে এআই এর ভিডিও বানিয়েছি, আপনি তো উত্তর দিনাজপুরে আছেন। আমি রায়গঞ্জ পার্কে যাইনি, কোন মেয়ের হাত ধরে যাইনি, কোন মেয়ের কাছে বসিনি, এমন ভাবে ভিডিও তৈরি করেছি আর এই আপনি কোন একটা মেয়ের হাত ধরে বসেছেন, জানেন না? যে এরকম ঘটে দেখেছেন কি? এর নামে এআই। অতএব আপনাকে আমরা জানাচ্ছি এআই অনেক ক্ষমতা। এআই কে বলেন যে আমাকে স্ত্রীর দোয়া দেন, দিয়ে দেবে ইনশাআল্লাহ। সহিভাবে চাইতে হবে, কত ঝড় হয়েছে গো। তো সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম শয়তানি কর্ম থেকে বিরত থাকা। আমি কি কিছু হলো আপনাদের বুঝাতে পারলাম? জি, পেরেছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সময় গভীর হয়ে আসছে এবং রাঘবপুর জামে মসজিদের উন্নতি কল্পে রাঘবপুর জামে মসজিদের উন্নতি কল্পে তৃতীয় বার্ষিকী বিরাট ধর্মীয় জালসা, উন্নতি কল্পে ধর্মীয় জালসা আব্দুল্লাহ ভাই আদায় করছিলেন। আমরা তো এভাবে আদায় করে, আপনারা জানেন, শাইখরাও জানেন, ভাইয়েরাও জানেন। তারপর আপনাদের অনুরোধ যে কিছু বলা লাগবে, কিছু বলতে হবে। লোক আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তাই আমি শেষ পর্যায়ে এসে বলতে চাচ্ছি যে আপনারা অনেকক্ষণ দিলেন, আলহামদুলিল্লাহ। ভেতর থেকে আওয়াজ পাচ্ছিলাম কে 10,000 কে 20,000 কে 7,000 দিচ্ছে। তো এখানকার স্থানীয় যে ভাইয়েরা আপনারা অনেকে বাকি আছেন, এটা ওনাদের দাবি। তাই আমি বলতে চাচ্ছি যে আপনারা যে যতটুকু পারবেন আসুন, ইনশাআল্লাহ দিয়ে যাকে খালি যাবেন না ইনশাআল্লাহ। আসুন, অবশ্যই কেউ ফাঁকা যাবেন না ইনশাআল্লাহ। আসুন, এক এক করে আসলে এবার আমরা শেষ করে দেবো। আপনারা এলে আমরা শেষ করে দেবো। অনেক শীতের একটা মৌসুম, খুব কষ্টকর সময়, খুব কষ্টকর একটা সময় আছে। জি, কি নাম? মানিরুল ইসলাম সাহেব, আপনি যেখানে থাকুন না কেন, আপনি একটু আমাদের স্টেজের সামনে আসুন। আচ্ছা ভাইরা, আপনারা দিয়ে চলে যাবেন, বসে যাবেন, দোয়া না করে যাবেন। রবিউল ভাই, ভাইজান না না, দুই করে, আচ্ছা 5